আপনি কোন ওস্তাদের নিকট পড়েছেন? আপনার পড়ালেখার উৎস জানতে চাই। আমার পড়ালেখার, আমাকে একজন প্রশ্ন করছে আপনি কোথা থেকে পড়েছেন? আমি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, গুগল ইউনিভার্সিটি, মানে আমি বলি ইউটিউব হাফেজাহুল্লাহ, ফেসবুক হাফেজাহুল্লাহ। কেন বলেন তবে? আল্লাহ এদেরকে হেফাজত দরকার আছে না নাই? ফেসবুক থেকে মানুষ দিন শিখতে পাচ্ছে কি পাচ্ছে না? যে হুজুর ফেসবুক ইউটিউবের বিরোধিতা করে ওই হুজুরের বক্তৃতায় ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়ায়, আছে না নাই? কথা বলেন। হুজুর ফেসবুকের বিরোধিতা করে, হুজুর ইউটিউব গুগলের বিরোধিতা করে, যে গুগল হুজুর হয়েছে, টাই হুজুর হয়েছে, ভাই বলে কি বলে না? হুজুর টাই হুজুরের বিরোধিতা করতে গিয়ে তার যে সন্তানও টাই পরে, এদিকে তার হুশি নেই। কেন? তার সমস্যা জাকির নাইকের টাই, ওর দুনিয়ার কারো টাই দেখতে পায় না। একটাই টাই হুজুরের চোখে পড়ে, সেটা জাকির নাইকের টাই। কেন বলেন তো? জাকির নাইক হুজুরের ব্যবসাতে একদম ভাটা ধরিয়ে দিয়েছে, এই জন্য তার টাইটাই সমস্যা করে। অন্য যদি 50 জন টাই পরে, এইটাই হুজুরের কোনো সমস্যা হয় না। ভাই জানতে চেয়েছেন আমার শিক্ষাগত যোগ্যতা। আমি কলকাতা, ইন্ডিয়া, পশ্চিমবাংলা, মুর্শিদাবাদের মানুষ। আমি আলিয়া ইউনিভার্সিটি, যেটা আমাদের কল্যাণী ইউনিভার্সিটি থেকে বিএ হিস্ট্রি অনার্স। আর আমার সম্পূর্ণ লেখাপড়াটাই জেনারেলের উপরে। তো দ্বিতীয় বিষয়, মাদ্রাসা কেন্দ্রিক কোনো আমার শিক্ষাগত প্রতিষ্ঠান থেকে কোনো ডিগ্রি আমার নেই। আমার পড়াশোনা বিভিন্ন আলেম, আমাদের উস্তাদ আছে, শিক্ষক আছে, তাদের কাছে পড়াশোনা দার্স নেওয়া, টিউশনির মতো করে পড়াশোনা করা। কথা বুঝতে পারছেন? টিউশনির মতো পড়াশোনা করা। শিক্ষাগতভাবে যে মাদ্রাসাতে যে পড়ে 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 একজন আলেম হচ্ছে, এইভাবে না। কথা বুঝতে পারছেন? মানে শিক্ষক আমাদের উস্তাদ যাদের আছে, তাদের কাছে টিউশনির মতো পড়ে 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 আমাদের শেখা। আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন। অসুস্থ ইমামের পিছনে নামাজ আদায় বৈধ কিনা? অসুস্থ ইমামের পেছনে সালাত বৈধ কিনা? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6122 থেকে 28। আল্লাহ নবী যখন অসুস্থ ছিলেন, সেই সময় সাহাবীরা তার পেছনে সালাত আদায় করতেন। তাই সালাতে ইমাম যদি যোগ্য হয়, ভালো হয়, তাকওয়াশীল হয়, সে ব্যক্তি যে নির্ধারিত মসজিদের ইমামও হয়ে থাকে, সে যদি অসুস্থ হয়, রুকু সিজদা ঠিকভাবে দিতে পারে, সমস্যা হয় না, সে ব্যক্তি বেশি সালাত অবশ্যই বৈধ। মসজিদের টাকা কাউকে ধার দেওয়া যাবে কিনা? মসজিদের কোনো টাকা কাউকে ধার দিতে পারবেন কি পারবেন না? জি, মসজিদের সম্পত্তি বা টাকা যেটা মসজিদ ফান্ডে আছে, এগুলো সমাজসেবামূলক কাজ করতে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। তবে এর মধ্যে সুদ ঢুকিয়ে দেন না, যে 50,000 টাকা দিলাম, ওই বছরে কি করো 51 এমন কিছু করেন না। মানুষকে এখান থেকে ফিসাবিলিল্লাহ, মসজিদ থেকে গোটা দেশের নেতৃত্ব চলেছে আল্লাহ রাসূলের জামানায়, টাকা কেন দিতে পারবেন না? ওটা অর্থমন্ত্রী, সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইরান। কিছু মানুষ আছে যে কারো বাড়িতে অথবা কারোর সাথে দেখা হলে পায়ে হাত দিয়ে সালাম করে, এটা কি করা সঠিক? পায়ে হাত দিয়ে সালাম করবে হিন্দু দাদা দিদি ভাইরা, আপনি কেন করবেন রে ভাই? আপনার জন্য মুসাফা আছে। কি আছে? মুসলিমদের আদর্শ, মুসলিমদের আখলাক বা তাদের যে মানে নীতি, আল্লাহ রসুলের কাছে বেশ কিছু ইহুদি যখন ইসলাম কবুল করে, এবার ঈসা আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল, আমরা দেখেছি যে আমাদের মধ্যে প্রচলিত ছিল যে আমরা যখন কোনো আমাদের বড় ব্যক্তির সঙ্গে প্রেজেন্ট হতাম, সেই সময় তাদের কাছে মাথা ঝুঁকিয়ে আমরা তাকে সম্মান করতাম। আপনাকে কি করতে পারি? আল্লাহ বলছেন না। তাহলে কি করতে পারি? পায়ে হাত দিতে পারি তো না। কি করতে পারো? মুসাফা করতে পারো, কুলাকুলি করতে পারো। তাই মুসলিমদের আদর্শ মুসাফা করবেন, কুলাকুলি করবে, এটা মুসলিমদের আদর্শ। তার মানে কোনো বেগানা নারীর সঙ্গে করতে যায়েন না। যে হুজুর বলে গেছে যে কুলাকুলি করতে হবে, একটা মেয়েকে ধরে, বেগানা নারী ওকে ধরে কুলাকুলি করবেন, এটা না। মেয়েরা মেয়েদের সঙ্গে করবে, কথা বুঝেছেন? ছেলেরা ছেলেদের সঙ্গে করবে, মেয়েদের সঙ্গে মুসাফা করতে যায় না। হুজুর বার ফতোয়া দিয়েছে মেয়ের সঙ্গে মুসাফা করা যায় গ্লাভস পরে, মানে হাত মোজা পরে। এটা হুজুরের বানানো ফ্যাক্টরিতে তৈরি করা ফতোয়া। আসলে সেটা স্পষ্ট হয়েছে। আমার একটা প্রশ্ন শাইনের কাছে, আমরা বিয়ে শাদীতে যেভাবে অনুষ্ঠান করি, সেই সব অনুষ্ঠানে আমরা দেখা যায় যে গিফটের একটা টেবিল পাতি, এই গিফটের যে টেবিলটা পাতা হয়, এই সম্পর্কে কিছু বলুন ভাই। এর উত্তর আগেটাই দিয়েছি। যদি আপনাকে কেউ হাদিয়া স্বরূপ কিছু দিতে চায়, আপত্তিকর কিছু নেই, হাদিয়া দিলে হাদিয়া গ্রহণ করতে পারেন। আল্লাহ রাসূল তার মেয়ের বিবাহ কেন্দ্রিক করে তিনি অনেক কিছু দিয়েছিলেন হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু আপনার ভেতরে যদি আনচান করে আর আপনি রীতিমতো প্রস্তুতি নিয়ে রেখেছেন, এটা হচ্ছে গিফট রুম, মানুষ আসবে, এখানে মেয়ে বসবে, দেশের মানুষ দেখবে, মানুষ আসবে দেবে, একদম পরিকল্পিত, এটা হচ্ছে ব্যবসা। কি বললাম?
এটা ব্যবসা, এটা উচিত না। আপনি দাওয়াত দিয়ে আবার তার কাছ থেকে হাদিয়া পাওয়ার আশা করছেন, ওইভাবে প্রস্তুতি নিয়েছেন, পরিকল্পনা করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, এটা এক ধরনের নোংরামি। এটা ইসলামী বা ইসলামী কালচার নয়, এটা ইসলামী বিবাহ নীতিও নয়। এই নীতিকে পরিবর্তন করতে হবে। এটা অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে আমাদের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ নবী বলেছেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 4031, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু, যে ব্যক্তি কোনো গোত্র কোনো ব্যক্তিদের অনুসরণ করলো তাদের হাসর তাদের সঙ্গে হবে। যে কোনো নন মুসলিমদের কৃষ্টি কালচারকে আপন করে নিজের জীবনে বাস্তবায়ন করেন, আপনার হাসর হবে অমুসলিমদের সঙ্গে। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। ছেলে পক্ষের লোক মেয়ের বাড়িতে অথবা মেয়ের পক্ষের লোক ছেলের বাড়িতে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারবে? গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারবে কি পারবে না, আলেমদের মধ্যে এ নিয়ে বিতর্ক আছে। কে বলেছে জায়েজ, কে বলেছে না জায়েজ। মূলত মনে রাখবেন যে ছেলে এবং মেয়ে গায়ে হলুদ আমাদের সমাজে যেটা দেওয়া হয়, যে ছেলে আছে বসে লুঙ্গি পরে খালি গায়ে, খুব বেশি একটা সেন্ডু গেঞ্জি, পাড়ার যত ভাবে আছে সব মাখাচ্ছে। ভাই বলুন তো, এই নোংরামিটা ইসলাম অনুমোদিত? ভাবি ও তো দেওয়ারের কাছে বাঘের মতো, সিংহের মতো আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী। আর ভাবি এসে দেওরকে মাখাচ্ছে। দেওয়ার এতদিন গোসল করতে পারলো, বিয়ের আগে নাকি গোসল করতে জানে না। তো গোসল করতে জানে না তো বিয়ে করতে কে বলেছে রে বাবা? ভাই এইভাবে হলুদ মাখানোর নীতি ইসলামে কোনোভাবেই বৈধ নয়। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজেস এবং গুনাহ কাবিরা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো জেনার সাদৃশ্য হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট মনে রাখবেন, একটা ছোট্ট কথা বলি বুঝতে পারবেন। 2 ভাই বড় হয়ে গেছে, এক চাদরে এক বিছানাতে শুয়ে থাকতে পারবে? পারবে না, আল্লাহ নবী নিষেধ করেছেন। ভাই বোন একসঙ্গে তা দূরের কথা, 2 ভাই তা যদি সাবালক হয়ে যায়, যদি তাদের মধ্যে পুরুষ পুরুষ স্বভাব চলে আসে, কণ্ঠে শরীরে এগুলো যদি পুরুষ পুরুষ ভাব চলে আসে, তখন আর এক বিছানাতে এক চাদরের নিচে থাকতে পারবে না। ইসলাম এত স্পর্শকাতর। সেখানে একজন পুরুষকে 4-5 জন নারী এসে হলুদ মাখাবে, এটা হতে পারে না। এই জন্য শেখ সালেহ আল উসাইমিন সহ সৌদি উলেমারা এরা কঠোরভাবে বলছে, হলুদ মাখানো নারী নারীকেও পারবে না। কারণ নারী যখন নারীকে মাখাচ্ছে, সেই সময় তার বিভিন্ন যেগুলো গোপন যেসব তার শরীরের অঙ্গ গুলো আছে সেখানে স্পর্শ করছে, টাচ করছে, এটা জায়েজ। একজন নারীর জন্য আরেকজন নারীর জন্য নয়। কথা বুঝতে পারছেন? একজন 2 ভাই যদি এক বিছানাতে শুয়ে থাকতে না পারে, তো একজন বোন আরেকজন বোনকে কিভাবে তার শরীরে তার মানে এই যে হলুদ গুলো মাখাচ্ছে বা এগুলো করতে পারে না। তাই সৌদি উলামারা বলছে এটাও নিষিদ্ধ। নারীরাও নারীকে দিতে পারে না। প্রয়োজন হলে মা তার ছেলেকে মাখিয়ে দিল, মা তার ছেলেকে মাখিয়ে দিল, বোন তার ভাইকে মাখিয়ে দিল, ওইদিকে মা তার মেয়েকে মাখিয়ে দিল, তার বোন তার বোনকে মাখিয়ে দিল, এগুলো হতে পারে। কিন্তু এই বাইরে থেকে খালা ফুপু এই কে কে নিয়ে এসে অনুষ্ঠান করবেন ঘটা করে, এটা ইসলামী নীতি নয়। এটা ইসলাম থেকে এই রীতিগুলোকে যেগুলো প্রবেশ করেছে এগুলোকে বাদ দিতে হবে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবী যে কাজ করেননি, বলেননি, অনুমোদন দেননি, সেটা বাতিল। বুখারী 2697। জাযাকাল্লাহু খাইরান। শাইখের কাছে প্রশ্ন, যে অনেকে বলে তাবিজের মাধ্যমে ছেলে সন্তান হয় বা পীরের কাছে গেলে ছেলে মেয়ে পাওয়া যায়, কথাটা কি সঠিক? ভাই বলেছেন যে অনেকে বলে পীরের কাছে গেলে ছেলে হয় মেয়ে হয়, তাবিজেও কাজ হয়, কথাগুলো কি সঠিক? আমরা তো কখনো বলি না কথাগুলো মিথ্যা। হতে পারে, না হওয়ার কিছু না। আমাদের কলকাতায় চলে যাবেন, কালীঘাটের ন্যাংটা সাধুরা বসে থেকে ধর্ম পালন করে হিন্দু, তাদের কাছে অনেকগুলো নারীরা যায়, গিয়ে বলে যে বাবা আমাকে সন্তান দাও, সন্তান দাও। তারা কি কি যেন বলে, তারপরে তাদের যমজ বাচ্চাও হয়। তাই কোনো কিছু দ্বারা কোনো কর্ম ঘটে যাওয়া মানে এটা নয় যে সেটা সত্য মিথ্যার প্রামাণিকতা হয়ে যায়। তাবিজে কাজ হয় না কথা কে বলেছে? আমরা তো বিশ্বাস করি তাবিজে কাজ হয়। ইবনে মাসউদের হাদিস আছে সুনান ইবনে মাজাতে, ইবনে মাসউদের স্ত্রী সেই সময় একটা তাবিজ ঝুলিয়েছে। ইবনে মাসউদ দেখে বলছে যে আব্দুল্লাহর ঘরে তাবিজ, সে রাগান্বিত। তখন বলছে তাবিজে তো কাজ হয়। তার স্ত্রী বলছে হ্যাঁ, শয়তান যখন ঘোচা মারে তখন তখন চোখের যন্ত্রণা চলে যায়, আবার যখন থেমে যায় তখন আবার এটা করে। তার মানে বোঝা যাচ্ছে তাবিজে কাজ হয়। তাবিজে কাজ হয় মানে এটা নয় যে তাবিজটা জায়েজ। আল্লাহ নবী তিনি বলছেন মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝরালো সে শিরক করলো। সুনান তিরমিজি হাদিস নম্বর 2072, সিলসিলা হাদিসে সহিহ আল আলবানী হাদিস নম্বর 492। তাবিজ হারাম, তাবিজ শিরক, এটা কাজ হতেও পারে। সূরা বাকারা আয়াত নম্বর 219 আল্লাহ বলছেন মদের উপকারও আছে ক্ষতিও আছে। তো মদের যেহেতু উপকার আছে তো মদ খাওয়া জায়েজ। তো তাবিজে উপকার হয় বলে তবে জায়েজ হবে না। পৃথিবীতে অনেক জিনিস আছে উপকার আছে,
আছে না নেই? শুকুরের যকৃৎ থেকে যেই আপনার ইনসুলিন গুলো তৈরি হচ্ছে, উপকার আছে না নেই? এরকম অনেক প্রমাণ দেওয়া যেতে পারে। তাই আপনি স্বাভাবিকভাবে এটা নিয়ে নেবেন এমনটা না। তাবিজে কাজ হয় এটা কে অস্বীকার করলো? হয়, কিন্তু ইসলাম এটাকে জায়েজ করেনি। কি জায়েজ করছে? ঝাড়ফুঁক, নাস এবং ফালাক করে আল্লাহ রসুল ঝাড়ফুঁক করতেন যখন বদনজর, যখন ইহুদি একজন নারী এসে আল্লাহ রসুলকে তাবিজ করেছিল, সেই সময় আল্লাহ রসুলের উপরে সূরা নাস এবং সূরা ফালাক অবতীর্ণ হয়েছিল। তাই ঝাড়ফুঁক ইসলামে অনুমোদিত, তাবিজ এটা জায়েজ নয়। এটা কখনো হারাম পর্যায়ে, কখনো শিরিক পর্যায়ে। আশা বিষয়টি স্পষ্ট হয়েছে। কমিটির পক্ষ থেকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে মানে আপত্তি থাকে জানাবেন, আমরা সেটা স্কিপ করবো। জি ভাই জিজ্ঞাসা করেছেন তাকলিদ কাকে বলা হয় এবং মুকাল্লিদ এবং তাকলিদের মধ্যে পার্থক্য কি। আমার এই মর্মে একটা বই রচনা করা আছে, তাকলিদ বিভ্রান্তি নিরসন, বইটা পরে নিয়ে যাবেন স্টেজ থেকে। তাকলিদ কাকে বলে? ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি তাকলিদের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, আত তাকলিদু গয়রি মিন গয়রি হুজ্জাতিন আমালিহি ওয়া কাউলিহি। তাকলিদ হচ্ছে ওই আমলকে এবং ওই কথাকে বলা হয় গয়রি মিন গয়রি হুজ্জাতি, যে কথা এবং আমলের কোনো দলিল নেই। কি বললাম? তাকলিদ কাকে বলে? যার কোনো দলিল নেই কর্মের এবং আমলের এবং ফাতোয়ার, এটাকে বলা হয় তাকলিদ। এটা আমাদের ভাষাতে মনে করি তাকলিদ মানে শরিয়ত দৃষ্টিতে যে অন্ধ অনুসরণ করা, কোনো মানুষের কথা এবং কাজের কর্মের অন্ধের মতো অনুসরণ করাকে বলা হয় তাকলিদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাবরানী আওসাত হাদিস নাম্বার 8764, বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2036 বলছেন ইবনে মাসউদ, লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। কি বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাসান সনদে হাদিসটা বর্ণনা হয়েছে। মুকাল্লিদ কাকে বলে? মুকাল্লিদ বলা হয় যে ব্যক্তি এই তাকলিদ করে তাকেই মুকাল্লিদ বলা হয়। মানে যে অন্ধ অনুসরণ করে, দলিল প্রমাণ না দেখে কোনো আমল করছে, এই ব্যক্তিকে আরবিতে বলে মুকাল্লিদ। কথা বুঝতে পারছেন? আশা করি সেটি স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। স্টেজ বাম পাশ থেকে অনেক কথার আওয়াজ আসতেছে, আর আপনারা উঠাউঠি না করে একটু বসুন, আর আধা ঘন্টাই করুন। প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে যাবেন। 15-20টার মতো প্রশ্ন আসছে। মুফতি শফিক কাশেমি বলেছেন, আপনারা বসেন। মুফতি শফিক কাশেমি বলেছেন, যারা বাংলা পড়ে ফতোয়া দেয় তাদের কথা শুনলে পথভ্রষ্ট হতে হবে, এটা কতটা সঠিক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, যারা বাংলা পড়ে ফতোয়া দেয়, একজন মুফতি সাহেব এসে বলেছেন তাহলে পথভ্রষ্ট হতে হবে। প্রথম কথা হচ্ছে এটা ফতোয়া সবচেয়ে কারা বেশি দেয়? আমি মনে করি তাবলিগ জামাত, তারা বাংলাতেই ফাজাইলে আমল বেশি পড়ে, মানুষকে ফতোয়াও দেয়, বোঝায় বেশি। তাহলে তারা কি পথভ্রষ্ট গোমরাহ? কথা বলেন, কথা বুঝতে পারছেন কি? তাবলিগ জামাতে যারা 40 চিল্লাতে যায়, বাৎসরিক একদম জীবন চিল্লায় যায়, তারা কি ভাষাতে পড়ে ভাই? ফাজাল আমলটা কোন ভাষায়? বাংলা। মুনতাখাব কোন ভাষায় পড়ে? বাংলা। তারা যে আলোচনা মানে প্রত্যেক সালাতের পরে তার যে দর্স দেয় কোন ভাষায়? বাংলা। তো তাদের বেলায় কি হুকুম হবে ভাই? বাংলাতে যে বেহেশতি জিওরটা আছে এটা কোন ভাষায়? বাংলা। ওটাতে কি আছে? মাসলা মাসাইল তো আছে নাকি ভাই? তাই এই কথাগুলো আসলে সত্য গ্রহণে বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, মানুষের মনটাকে অন্যদিকে নিসবাত করার জন্য, মাইন্ডটাকে অন্যদিকে সেট করার জন্য এই কথাগুলো বলা হয়। বাংলা ভাষাতে যদি তাবলিগি নিসাব, মুনতাখাব, ফাজালে আমল, বেহেশতি জিওর, নিয়ামুল কোরআন, পীর সাহেবদের অনেকগুলো বই পড়া যায়, তো বাংলাতে কোরআন হাদিস পড়লে সে ব্যক্তি গোমরা পথভ্রষ্ট হবে, এটা হতে পারে? কথা বলেন ভাই। যদি হয়, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ অনুবাদ করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনকে বন্ধ করা উচিত কি উচিত নয়? কথা বলেন। বাংলাদেশের প্রথম যিনি বুখারী অনুবাদ করেছেন, কারা করেছে? আল্লামা আজিজুল হক কাসেমি, তিনি একজন দেওবন্দি হানাফি। তো এই অন্যায়টা প্রথম তিনিই শুরু করে গেছেন, এই ফিতনা তিনিই তাহলে প্রথম শুরু করে গেছেন। একজন মুফতি শফিক কাশেমির কথা অনুযায়ী তো বুখারীর অনুবাদ তিনি কেন করলেন? প্রশ্ন আসে কি আসে না? জানার জন্য, বোঝার জন্য। কাদের জানার জন্য, বোঝার জন্য? কাদের জ্ঞান অর্জনের জন্য? আলেমদের। আলেমদের জ্ঞান অর্জনের জন্য যদি বুখারীকে বাংলা করতে হয়, তো যে আলেম সে তো আরবি পারবে, তার বাংলার কি দরকার? বাংলা তো তার দরকার যে আরবি বোঝে না। কথা বুঝতে পারছেন? তাই বাংলা অনুবাদ যেগুলো করা হচ্ছে আলেমরাই করছে, কোনো জাহেলরা করছে না।
তাই বাংলা আপনারা পড়ে আমল করতে পারেন, সমস্যা নেই। বৃহত্তর ইখতিলাফি মাসালাগুলোতে আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো আহলে জিকির আহলে ইলমদের কাছে জিজ্ঞাসা করো। সূরা নাহাল আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া আয়াত নম্বর 7। জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা হাঁটাহাঁটি করবেন না, আপনারা বসেন। আমাদের আরআর খান ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে, রাহুল ভাই এখানে আছেন, এখানে অনেকগুলো মিডিয়া ভাই আছেন, আপনারা এটা একটু কোট করবেন। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমাদের ট্রাস্টের কিছু দাওয়াতি কাজ, মানবতা সেবা এবং পশু পাখি সেবা নিয়ে কিছু কাজ আমরা করছি, এবং আপনাদের এলাকায় পশু পাখি নিয়ে আমরা সভাপতি সাহেবের সাথে আলোচনার আগে, আসার আগে কিছু কথাও বলেছি। তো এই বিষয়ে আমরা সাহেবের কাছ থেকে কিছু শুনবো, একটু আপনার মনোযোগ দিয়ে শুনেন। আর মিডিয়ার ভাইদেরকে বলছি, আপনারা এই বিষয়টা আপনারা যার যার পেজে একটু দিবেন স্পেশালি। জি, আসলে রায়হান ভাই একটা আরআর খান ট্রাস্ট তিনি খুলেছেন বাংলাদেশে, যেখানে তারা 3টে পর্যায়ে কাজ করে থাকছে। একটা দাওয়াত, 2 নম্বর পশু পাখির বিষয়ে, আর 3 নম্বর কর্জে হাসানা। কথা বুঝতে পারছেন? এই 3টে বিষয় তারা কাজ করছে গোটা বাংলাদেশ জুড়ে। প্রায় 600 তাদের এখন সদস্য হয়েছে। এই বিষয়ে তাদের 3টে বিষয়, একটা হচ্ছে পশু প্রাণীর ব্যাপারে তারা কাজ করছে। যেসব পশু প্রাণীরা অসুস্থ হয়ে যায় বা তাদেরকে নির্যাতন করা হয়, এইসব পশু প্রাণীগুলোকে নিয়ে এসে সেগুলোকে সুস্থতা দেওয়া, ডাক্তার চিকিৎসা দেওয়া। আর 2 দাওয়াতি বিভিন্ন কার্যকলাপ। আর 3 কর্জে হাসানা, যারা কর্ম করতে কাজ করতে চায় কিন্তু টাকা পয়সা নেই, এদিকে কিছু সুদবিহীনভাবে তাদের কিছু আর্থিক সহযোগিতা করে থাকে। এই বিষয়গুলো করছে। আপনারা আলোচনার শেষে রায়হান ভাইয়ের কাছ থেকে কার্ড অনেকেই নিয়ে যেতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। মানহাজ সম্পর্কে জানতে হলে কোন বইটা পড়া সবচেয়ে ভালো হবে? ভাইজান জিজ্ঞাসা করেছেন মানহাজ সম্পর্কে জানতে চাইলে কোন বইটা আপনি পড়তে পারেন। প্রথমত মানহাজের ওপরে বাংলা ভাষাতে তেমন কিছু বই এখন পর্যন্ত আসে নাই, তবে ইদানিং দেখছে কয়েকটা মানহাজ প্রসঙ্গে ভালো ভালো কিছু বই এসেছে। একটা বইয়ের নামই আছে মানহাজ। আমি দেখলাম কিছুদিন আগে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর অনেকগুলো প্রবন্ধকে, আর্টিকেলগুলোকে একত্রিত করে মানহাজ বইটা লিখেছে। আর এই বিষয়ে আরেকটা বই রিসেন্ট বের হয়েছে আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর, এগুলো সালাফদের মানহাজ নয়, এই শিরোনামে একটা বই আছে। এই বইটা আমি কয়েক পৃষ্ঠা পড়ে দেখেছি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার। এই দুটো বই সংগ্রহ করে রাখতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা এভাবে হাঁটাহাঁটি করতেছেন, আপনারা 10 জন থাকবে, আমরা আলোচনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু যেই 10 জন বসবেন তারা আর উঠবেন না, আর যারা চলে যান তারা চলে যান, কিন্তু যারা বসবেন তারা করবেন না। জি, আর বসেন। সালামু আলাইকুম। কোন কোন আলেমের বক্তব্য শুনলে সঠিক ইসলাম বুঝতে পারবেন? কোন কোন আলেমের আলোচনা শুনলে সঠিক ইসলাম বুঝতে পারবেন? যারা আহলে ইলম, তাদের আলোচনা শুনলেই সঠিক আপনি বুঝতে পারবেন। আমি আগে বলেছি, ধার্মিক ব্যক্তিকে দিয়ে ধর্ম বিচার করবেন না, বরং ধর্মগ্রন্থ দিয়ে ধার্মিক ব্যক্তিকে নির্ণয় করতে হবে। এখন কোন হুজুর কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করছে, এগুলোকে কারা কারা কোটেশন দিয়ে কথা বলছে, কোরআন সুন্নাহ থেকে হাদিস দিয়ে কথা বলছে, তাদের কথাগুলোকে ভালো করে বিশ্লেষণ করলেই এবং ধর্মগ্রন্থের সঙ্গে মিলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কারা সত্য কথা বলছে আর কারা শুধুমাত্র কেচ্চা কাহিনী বলেই সময়টাকে নষ্ট করছে। বা আছে না নেই? কথা বলেন। অনেক সাদ্দাত জান্নাত তৈরি করেছে, ওয়াজ আছে না নেই মাঠে? সাদ্দাত কিডা খুঁজে পাওয়া যায় না। মনসুর হাল্লাজ আল্লাহর ওলি, ভাই আছে না নাই? বলে কি বলে না? এইসবগুলো তথ্য প্রমাণ লাগবে। তাই যারা আলোচনা করছে তাদের কাছ থেকে দেখেন, শোনেন যে তারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করছে কি করছে না। যে কোরআন হাদিস দিয়ে কথা বলে, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলে, সে যদি সহিহ প্রমাণিত হয় তার কথাটাকে গ্রহণ করেন, আর নিজে পড়াশোনা করেন। শুধু বক্তার বক্তৃতা শুনে ইলম গ্রহণ করা সম্ভব নয়। আল্লাহ প্রথমে বলেছে ইকরা, প্রথমে পড়ো, পরে শুনতে হবে। আগে পড়েন, পড়ার পরেই আপনি বক্তাকে নির্ধারণ করতে পারবেন কে হক বলছে কে বাতিল বলছে। জাযাকুমুল্লাহু খাইরান। অনেক পরেশগার মানুষকে দেখা যায় অবলা কুকুর বিড়ালকে করতে, কষ্ট দিতে, এটা সম্বন্ধে কিছু বলুন। ভাইজান প্রশ্ন করেছেন, অনেক অবলা প্রাণীদেরকে দেখা যায়, কুকুর বিড়ালকে দেখা যায় যে তারা কষ্ট দেয়, এর বিধান কি? ইসলাম কুকুর প্রসঙ্গে বলেছে কালো কুকুরকে হত্যা করা যায়, মারা যায়, এটা ব্যতীত অন্য কুকুরগুলোকে হত্যা করা যায় না।
2 নাম্বার, যে কোনো বেড়াল, আমি প্রথমে আলোচনাতে বলেছিলাম সহিহ বুখারী 33-21 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন একজন নারী, একজন মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। মানে কোনো প্রাণীর উপরে যদি অত্যাচার করেন তাহলে আপনার প্রাণীর কি মৃত্যুর দরুন আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। এটাকে বুঝবেন। ইসলাম এটা মানবতার জীবনে কথা বলে, পশু প্রাণীর অধিকার নিয়েও কথা বলে। পবিত্র কোরআনে একাধিক সূরা আছে প্রাণীর নামে, আছে না নেই? কথা বলেন, আছে না ভাই? সূরা বাকারা প্রথমে আছে গরু, গাভী। সূরা নাহাল মধু, মৌমাছি। সূরা ফিল হাতি। সূরা আনকাবুত মাকড়সা। মানে আল্লাহ সুবহানাহু বোঝাচ্ছেন যে প্রাণীর একটা অধিকার আছে। যে সময় ইসলাম এসেছে সে সময় মানুষকে মূল্য দিত না, কিন্তু আল্লাহ নবী সেই সময় পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছে কি বলে নাই? বলেছে। আলহামদুলিল্লাহ এই বিষয়ে একটা আলাদা স্বতন্ত্র লেকচার আছে, ইসলামে পশু প্রাণীর অধিকার, এই মনে পূর্ণ 1 ঘন্টা একটা আলোচনা আছে, ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আমি মসজিদে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে বাড়িতে এসে জিকির আজকার করার পর সূর্য ওঠার পরে বাড়িতেই সালাতুল ইশরাক পড়লে পূর্ণ হজ নাকি বাবু কি? একজন ভাই প্রশ্ন করেছেন, কোন ব্যক্তি যদি মসজিদে সালাত আদায় করেছে, তারপরে বাড়িতে চলে এসেছে, তারপরে বাড়িতে আসার পরে সে জিকির আজকার করেছে, তাহলে কি ইশরাকের সালাত আদায় করার কারণে সে কি পূর্ণ হজের সমান নেকি পাবে কি পাবে না? আসলে হাদিস যেটা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি ফরজ নামাজ পড়লো, তারপরে ওখানেই তার জায়নামাজকে পরিত্যাগ করলো না, ওখানে বসে কোনো কথা বললো না, তার জন্য একটা কবুল হজের সমান নেকি পাওয়া যায় যদি স্থান পরিবর্তন করেন। কিন্তু জিকির আজকারের মধ্যে যদি থাকেন, অন্য কোনো জায়গায় যদি মাইন্ড না থাকে, স্থান পরিবর্তন করার কারণে এই নেকি থেকে ইনশাআল্লাহ বঞ্চিত হবেন না। আল্লাহু আলাম। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনেক মানুষ মতিউর রহমান মাদানীকে কটাক্ষ করে কথা বলে ও গালাগালি করে, তো মতিউর রহমান মাদানী সম্পর্কে জানতে চাই। ভাইজান একটু আসতে। ভাইজান প্রশ্ন করেছেন, অনেকে শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর পুরে কটূক্তি করে, গালিগালাজ করে, এই ব্যাপারে আমার মতামত কি? প্রথম কথা, যারা গালি দেয় এরা গালি দিতেই থাকবে, আর গালি একজন তো আরেকজনকে দেয়। শুধু শেখ মতিউর রহমান মাদানীকে নয়, দেখবেন চরমরাইরা, চরমনাই পীর সাহেব, তাদের মানহাজ যারা ফলো করে ওরা দেখবেন দেওয়ানবাগীকে গালি দেয়, আছে না নেই? এক পীর আর এক পীরকে ভণ্ড বলে কি বলে না? দেওবন্দিরা বেরলবিদেরকে ভণ্ড বলে, বেরলবিরা দেওবন্দিদেরকে ভণ্ড বলে, আছে না নেই? আছে। রাজারবাগীরা ফুলতলিকে ভণ্ড বলে, ফুলতলিরা রাজারবাগীকে ভণ্ড বলে। একে অপরকে সকলকে তো ভণ্ড, মিথ্যক, কাযযাব, দাজ্জাল, বাটপার ভাই বলে কি বলে না? বলে। তো এটা নতুন আর কি? কথা বলছেন না? আপনার মতের বিপক্ষে চলে গেলেই একজন আরেকজনকে কাফের মধ্যে ফতোয়া দেয়, দেয় কি দেয় না? বেরলবিদের একটা বই আছে হোসাইমুল হারমাইন, আহমেদ রেজা খান বেরলবি, তিনি তার হোসাইমুল হারমাইনের 17 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে দেওবন্দিরা হচ্ছে শয়তানের লস্কর, মানে শয়তানের বাহিনী। কথা বলছেন নাই? দেওবন্দীদেরকে বেরলবিরা বলছে যে দেওবন্দি জামাত এটা হচ্ছে শয়তানের বাহিনী। আর দেওবন্দিরা এই বইটার জবাব লিখেছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই বইটার ভূমিকাটা তারা লিখেছে যে বেরলবিরা এরা হচ্ছে শয়তানের ভাই। এখন বলেন কোনটা ঠিক? দুজন দুজনকে বলছে। তো এক পক্ষ আর এক পক্ষকে এই গালিগালাজ করা এটা রাজনৈতিক বক্তাদের কাছ থেকে শিখেছে। কথা বলছেন নাই ভাই? রাজনৈতিক বক্তাদের চরিত্রগুলো এখন আলেম সমাজগুলো নিয়ে নিচ্ছে। ভাই এটাতে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, কারণ আপনার মতের বিরুদ্ধে গেলে গালিগালাজ, কাজ্জাব, মিথ্যুক, দাজ্জাল এটা সবাইকে বলে। তাই শেখ মতিউর রহমান মাদানীকে বলেছে তো কি হয়েছে? কোনো আপত্তি নেই। আল্লাহ নবীকেও পাগল বলেছে। ভাই বলে নাই কোরআন মাজিদ খুলবেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 5, সূরা হাক্কা আয়াত নাম্বার 69-70, একাধিক জায়গায় আল্লাহ নবীকে পাগল বলেছে, আল্লাহ রাসূলকে কবি বলেছে। তাই এগুলো সত্য যারা বলে তাদের বিরোধিতা করবেই। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহুল ভাই, তাওহীদ সম্পর্কে জানতে ও বুঝতে হলে কোন বইটা পড়া আমাদের জন্য ভালো হবে? ভাইজান প্রশ্ন করেছেন তাওহীদ প্রসঙ্গে জানা এবং বোঝার জন্য কোন বইগুলো পড়বেন। আল আকিদাতুল ওয়াসিতিয়া এই বইটা পড়বেন, ঈমানের নীতিমালা পড়বেন। আকীদার উপরে প্রচুর বই এখন চলে এসেছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো বই আছে। ইমাম তাহাবির আকীদার উপরে বইগুলো পড়বেন। শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ এখন আকীদার উপরে লেটেস্ট বই কিছু অনুবাদ হয়ে গেছে, শেখ সালেহ আল উসাইমিনের বই অনুবাদ হয়ে গেছে, এই বইগুলো পড়তে পারেন। তাওহীদ প্রকাশনী ঢাকা থেকে যেগুলো অনুবাদ হচ্ছে, মাতওয়া সুন্নাহ থেকে যেগুলো অনুবাদ হচ্ছে, আল ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে যেগুলো অনুবাদ হচ্ছে, তাওহীদের উপরে খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ বইগুলো অনুবাদ হচ্ছে, এগুলো কিনতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, অনেক সময় ছোট বাচ্চারা কোলে প্রস্রাব করে
মনে না থাকার কারণে উজু করে ফেলি, উজুর পরে মনে পড়লে কি করণীয়? ছোট বাচ্চা যদি পুরুষ হয় ছেলে হয়, সে যদি শুধু মায়ের দুধ পান করে, অন্য খাবার না খায়, তারপরে যদি প্রস্রাব করে ফেলে, এই কাপড়কে শুধুমাত্র পানি দিয়ে ভিজিয়ে চিপে ফেললে হয়ে যাবে, যথেষ্ট। এর জন্য পোশাক পরিবর্তন করার প্রয়োজন হয় না। যদি ভুলে যান সেক্ষেত্রে যদি মনে পড়ে, আর যদি সেই শিশুটা শুধুমাত্র মায়ের দুগ্ধই পান করে, যে ভুলে যাওয়ার কথা মনে পড়ে, সেক্ষেত্রে সালাতটা আদায় করে নিয়ে উত্তম। যদি আদায় না করেন, ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাকড়াও করবেন না। সো ইবনে মাজাহ আল্লাহ নবী বলে দিয়েছেন, আমার উম্মতের ভুলে যাওয়া গুনাহগুলোকে গুনাহ হিসেবে কবুল করেন না। জাযাকুমুল্লাহ খাইরান। এক মসজিদ কমিটি বলে, যারা বুকে হাত বাঁধে, আমিন জোরে বলে, রাফলে ইয়াদাইন করে, তারা যেন মসজিদে না আসে, তার সম্পর্কে কিছু বলুন। এক ভাই প্রশ্ন করেছেন, যারা বুকে হাত বাঁধে, যারা জোরে আমিন বলে বা রাফল ইয়াদাইন করে, এরা যেন মসজিদে না আসে, এই মর্মে কোনো এক হুজুর বলেছে, এই ব্যাপারে বলতে বলেছেন। আমি বলবো, সে হুজুরকে এমন যদি আদেশ নির্দেশ উপদেশ দিয়ে থাকেন, তাহলে প্রথম কাজ করতে হবে আজানের বাক্য পরিবর্তন করতে হবে। শুধু বলবেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, এটা বাংলা অনুবাদ। এই শব্দটাকে পরিবর্তন করে বলতে হবে শুধু হানাফিরা এসো। বোঝেন নাই? হাইয়া আলাস সালাহ মানে নামাজের জন্য এসো, যারা নামাজ পড়বে তারাই আসবে। কিন্তু যদি বলেন বুকে বাদ বাঁধে, জোরে আমিন বলে বা সূরাতুল ফাতিহা পড়ে, রাফল ইয়াদাইন করে, এই কারণে যদি মসজিদে আসা নিষিদ্ধ হয়ে যায়, আল্লাহর ঘর, তাহলে ভাই আজানের বাক্য পরিবর্তন করতে হবে কি হবে না? দাওয়াত দিয়ে অপমান করবেন, এটা তো হতে পারে না। ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তার মানহাজ, তার মাযহাব অনুযায়ী সশব্দে আমিন বলাটাই সুন্নাহ। ইমাম শাফিঈ আহমদের মাসলা অনুযায়ী রাফল ইয়াদাইন করাটাই সুন্নাহ। ইমাম শাফিঈ বলেছে ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পড়া ফরজ। তো আপনি কি বলতে চাচ্ছেন যারা হানাফি মসজিদে শাফিদের নামাজ পড়া বাতিল বা দেবেন না? ভাই এইগুলো গোড়ামিগুলোকে ত্যাগ করতে হবে। আল্লাহর ঘর মসজিদ, যারা সালাত আদায় করতে চায় তাকে সালাত আদায় করতে দিতে হবে। সে মুসলিম 811 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, আমার কোনো বান্দা বান্দিকে আমার ঘরে মসজিদে আসতে বাধা দিও না। আল্লাহ রসুল আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ কোনো বান্দাকে যেন মসজিদে আসতে বাধা দেওয়া না হয়। আপনি যদি বাধা দেন তো কত বড় গুনাহ করছেন, বুঝতে পারছেন? মসজিদে আসতে বাধা দেওয়া এটা কোনো মুসলিমদের কাজ হতে পারে না, এটা অমুসলিম ইহুদি খ্রিস্টান তারা দিয়েছিল। সূরা বাকারা পড়বেন 160 নম্বর আয়াতের পরে আল্লাহ ডিটেইল ঘটনা আলোচনা করেছে যে আল্লাহ রসুলকে 190, 91, 92 নম্বর আয়াতগুলো দেখেন, সাহাবীদেরকে মসজিদুল হারাম সেই সময় ঢুকতে বাধা দিয়েছিল, আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। এগুলো গুনাহ কাবিরা, এগুলো অমুসলিমদের চরিত্র, এগুলো কোনো মুসলিমদের চরিত্র নয়। জাযাকুমুল্লাহ খাইরান। 4 রাকাত নামাজ ইমামের সাথে 2 রাকাত পেলে বাকি 2 রাকাত একাকি পড়ার সময় ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কি? ভাইজান প্রশ্ন করেছেন, 4 রাকাত যখন সালাত আদায় করব, প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা, দ্বিতীয় যে রাকাত দুটো পড়ব ওখানে সূরা ফাতিহার সঙ্গে অন্য কিরাত করতে হবে কি হবে না? সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 843, সনদ হাসান, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা ইমামে যখন সালাত আদায় করতাম, প্রথম 2 রাকাতে সূরাতুল শুধু ফাতিহা পড়তাম, শেষ 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা কিরাত পড়তাম। এই হাদিস প্রমাণ করে সূরা ফাতিহার শেষে অন্য কিরাত শেষ 2 রাকাতে পড়তে পারবেন। এটা জাবির বিন আব্দুল্লাহর সূত্রে হাদিস, মাওকুফ সূত্রে হাদিস বর্ণনা আছে এবং মারফু হাদিস আল্লাহ রাসূল থেকেও সহিহ মুসলিম একাধিক হাদিস আছে। জাযাকুমুল্লাহ খাইরান। যে ইমাম শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে না, সবার সাথে তাল মিলে চলে, তার ইমামতি বৈধ কি? এক ভাই প্রশ্ন করেছেন, যে ইমাম শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে না, সবার সঙ্গে তাল মিলিয়ে চলে, এই ইমামের ইমামতি বৈধ কি? ভাই ইমামতি তো বৈধ হয়ে যাবে, কারণ যে ব্যক্তি হককে গোপন করে, এই ব্যক্তি একজন জালেম, একজন ফাসিক। ফাসিক ব্যক্তির পেছনে সালাত কি হয়? বৈধ হয়ে যায়। ফাসিক ব্যক্তি সেই চলে বিশ্বনবীর চুল দিয়ে ভাই জাদু মন্ত্র করেছে, কি করে না? কালা যদি হয় কি হয় না করে? এই জন্য মেয়েদের চুল তো বিক্রি করবেন না, তো মাটির তলে দাফন করে পুঁতে দেন, নচেত কখনো আপনি শুয়েছেন বউ পাশে থাকবে না, তুলে নিয়ে চলে গেছে। সুদের টাকা দিয়ে মসজিদের কাজ করানো যাবে কি? সুদের টাকা দিয়ে মসজিদের কাজ করা যাবে কি যাবে না? সূরা তাওবা 9:17-18 তাফসীর ইবনে কাসির দেখেন, বিশেষ করে মসজিদে কোনো হারাম টাকা যেন প্রবেশ না করে। ভাই বলুন তো, যাকাতের টাকা, যাকাতের টাকা মসজিদে দেওয়া যায়? দেওয়া যায় না। কেন? যাকাত বৈধ টাকা, তার মসজিদে দেওয়া যায় না। তাই যাবতীয় অপবিত্র যে টাকাগুলো আছে, এই টাকাগুলো মসজিদের জন্য দেবেন না। কেউ যদি দিয়ে দেয়, মসজিদে যে নামাজ পড়া হারাম এমনটা নয়। কেন? কিছু কিছু ওলামারা বলেছে দেওয়া যাবে, কেন
কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রেও অমুসলিমদের অনেক টাকা ছিল। এই অর্থে অবশ্যই এখানে কমিটিরা সচ্চার সতর্ক থাকবেন, আল্লাহর ঘর এই জন্য হালাল টাকা দিয়েই হয়। কিন্তু কেউ দিয়ে দিয়েছে জানেন না, তবে এখন যে মসজিদের মেম্বার খুলে খুলে ইট নিয়ে বের করতে হবে, এ কথা ঠিক নয়। জি, হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার কৌশল বর্ণনা করবেন। হিন্দু ধর্মের বই সংস্কৃতি বাংলা অভিধান কোথায় পাওয়া যাবে? বাংলাদেশে কি অন্যান্য ধর্মের দাওয়াত দেওয়ার দিনই ভাই আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের দাওয়াত দেওয়ার কিভাবে আমরা দাওয়াত দেব। আমার গত বছর তাবলিগ ইজতেমা 2020-তে আসাদুল গালিব স্যারের যে সম্মেলন ছিল, ওখানে আমার বিষয়টা ছিল হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। বাংলাতে ইউটিউবে যান, গিয়ে লিখেন ব্রাদার রাহুল হোসেন হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, এইটুক লিখলে কয়েক ঘন্টা ব্যাপী আলোচনা আছে, ওখান থেকে শুনে নিতে পারবেন। এবং আমার আরেকটা বক্তৃতা আছে যেটা আমার এক হিন্দু ঠাকুরের সঙ্গে আমার একটা বিতর্ক ডিবেট হয়েছিল 2015 সালে 13 ডিসেম্বর। বিষয় ছিল দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম এন্ড ইসলাম। এই বিষয়ের পরে আমার প্রায় 3 ঘন্টার একটা আলোচনা আছে একজন হিন্দু ঠাকুরের সঙ্গে বিতর্ক, সরাসরি বিতর্ক, দেখবেন ওটা দেখতে পারেন। আর একটা আমার আলোচনা কিছুদিন আগে হয়ে গেল যেটা কলকাতায় একটা গির্জার মধ্যে দুটো বিষয় খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক হয়েছে সরাসরি। একটা বিষয় ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসি ইন দ্য বাইবেল, মানে বাইবেলের মধ্যে কি বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী আছে? আলহামদুলিল্লাহ বিজয়ের পতাকা আমাদের হাতেই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। আরেকটা বিষয়ে বিতর্ক হয়েছিল সালভেশন কোরআন এন্ড বাইবেল, তথা নাজাত পরিত্রাণ কারা পাবে, জান্নাতে কারা যাবে, খ্রিস্টানরা না মুসলিমরা? আলোচনা দুটো শুনবেন ইনশাআল্লাহ, দেখবেন বিজয়ের পতাকা সর্বদা আমাদের হাতেই ছিল। এই আলোচনাগুলো শুনেন ইনশাআল্লাহ, এখান থেকে কিছু নসিহত পেয়ে যাবেন। আর যদি আরো বেশি জানতে চান, ডক্টর জাকির নায়েকের অজস্র বক্তৃতা আছে, তার বই আছে, আমার লেখাও বেশ কয়েকটা অমুসলিমদের উপরে বই আছে, তবে এখনো বাংলাদেশে বের হয় নাই। বাংলাদেশে ইনশাআল্লাহ সামনে বছর থেকে বের হবে অমুসলিম খ্রিস্টান হিন্দুদেরকে নিয়ে তুলনামূলক আলোচনা করে বই। ইনশাআল্লাহ অজস্র বই আসছে, কমপক্ষে আমার নিয়ে আসছে 10 থেকে 12টা এই মর্মে বই বের হবে ইনশাআল্লাহ, বাংলাদেশ থেকে বের হবে, আমাদের কলকাতায় পাওয়া যায়। আর কারা দাওয়াতে কাজ করে, ইউটিউবে চলে যান, যদি হিন্দি ভাষা জানেন অথবা ইংরেজি ভাষা অথবা উর্দু ভাষা জানেন, তাহলে আপনার জন্য এগুলো খুব সহজে শিখতে পারবেন। ব্রাদার সিরাজুর রহমান আছে, তিনি তেলুগু ভাষায় হিন্দু ধর্মের পণ্ডিত। তেলুগু ভাষা বোঝেন? তেলুগু ভাষা বোঝেন ভাই? আমাদের ইন্ডিয়াতে 83টা ভাষা আছে, 83টা ভাষাতে কথা বলে, তাদের তেলুগু একটা ভাষা, 10 কোটি মানুষ তেলুগু ভাষায় কথা বলে। তেলুগু ভাষা খুব চমৎকার ভাষা, সব গোল গোল লেখা, এই কি 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 লেখা থাকে, আমি মোটামুটি বুঝতে পারি, লিখতে পারি না, বুঝতে পারি। কেন আমাদের ইন্ডিয়াতে মানে 100 কিলোমিটার 150 কিলোমিটার গেলেই আপনার ভাষা চেঞ্জ হয়ে যায়। আপনাদের এই জেলা থেকে ওই জেলা গেলে বাংলা ভাষা চেঞ্জ হয়ে যায়, তো আমাদের গোটা ভাষায় চেঞ্জ হয়ে যায়। তেলুগুতে ধরে বলবে কুল হু আল্লাহু আহাদ, কি বলে বল জানেন? কুল হু আল্লাহু আহাদ, এটা তেলুগু হবে ভগবান টো কাড়ে উন্নেডো তেন্নো পবারতে গাড়ে মেনচোডো। তামিল সিনেমা দেখেন না আপনার বাংলাদেশিরা? ওই তামিল সিনেমা দেখছেন না, ওগুলো হচ্ছে তেলুগু ভাষা, তামিল, মালয়ালম, ওইলাম। তো তেলুগু ভাষায় কথা বলে হিন্দু ধর্মের পণ্ডিত একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে সিরাজুর রহমান, অনেক ভালো জানেন উনি হিন্দু ধর্ম সম্পর্কে। আরেকজন আছে, ওর নাম হচ্ছে ব্রাদার শফি, উনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত আছে। আরেকজন আছে ব্রাদার ইমরান, উনিও হচ্ছে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের গবেষণা করছে, আন্তর্জাতিক লেভেলে তিনি বিতর্ক করে ডক্টর জাকির নায়েকের মতো। মানে একটা ডক্টর জাকির নায়েককে বয়কট করেছে, 100 জন ডক্টর জাকির নায়েক গজে গিয়েছে ওখান থেকেই, আলহামদুলিল্লাহ। এবং এক একটা ভাষাতে, কে হিন্দি ভাষা, কে উর্দু ভাষা, কে ইংরেজি, কে তামিল, কে মালয়ালম, এইসব ভাষায়, কে গুজরাটি, কে মারাঠি, প্রত্যেকটা ভাষাতে আলহামদুলিল্লাহ এখন অমুসলিমদের দাওয়াতের জন্য ডক্টর জাকির নায়েকের মধ্যে সেম একইভাবে রেফারেন্স দিয়ে বিতর্ক, আলোচনা, টক শো, টেবিল টক সব করছে আলহামদুলিল্লাহ। ব্যাংকে শিক্ষাবৃত্তি টাকা দিলে নেওয়া যাবে কি? ব্যাংকে শিক্ষাবৃত্তি টাকা যদি ব্যাংক থেকে দেওয়া হয়, ব্যাংকে শিক্ষা ভিত্তিক যদি টাকা দেয়, ব্যাংকের সঙ্গে জড়িত সমস্ত রকমের লেনদেন এটা করা যাবে না। কেন? এটা ইন্টারেস্ট সুদ যুক্ত অর্থনীতি, এটা প্রমাণিত হয়ে গেলে আর কোনো কিছু করা যাবে না। তবে দেশের সরকার যদি কোনো অনুদান দিতে চায় কোনো ছাত্রদেরকে স্কলারশিপ, এটা নেওয়া যাবে। কেন? সরকারের একাধিক বিজনেস আছে, কিন্তু ব্যাংক এটা শুধুমাত্র চলছে কিসের ভিত্তিতে? কথা বলেন, সুদের ভিত্তিতে। তাই এর সঙ্গে জড়িত বিশ্বনবী বলেছেন সুনান ইবনে মাজাহ 3388 89 নম্বর হাদিস, সুদের সঙ্গে জড়িত 8 শ্রেণীর মানুষ সমান পাপে পাপী। যে সুদ দিচ্ছে, যে সুদ খাচ্ছে, যে সুদ লিখছে, সবাই সমান পাপে পাপী। জি। রোজার নিয়ম বা প্রস্তুতি কিভাবে নিতে হবে? ইফতার ও সেহরির শেষ সময় কতক্ষণ? ইফতারের কোনো দোয়া আছে কি?
বিষয়টা হচ্ছে রোজা প্রসঙ্গে আমার একটা আলোচনা আছে ইউটিউবে, লিখবেন রোজার 101 মাসালা, এটা লিখে আলোচনাটা পেয়ে যাবেন। আর রোজা নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা সময় লাগবে, ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে স্বতন্ত্র ভিডিও বের করে দিব এই বিষয়ের উপরে। জি, সালাম কি সবাইকে দেওয়া যাবে? সালাম কি সবাইকে দেওয়া যাবে? হ্যাঁ, সালাম আপনি সবাইকে দেবেন, তবে ঘুরে ঘুরে শুধু রাস্তায় মেয়েরা যাবে সালাম আলাইকুম দেন না যেন। সালাম সবাইকে দিবেন, ছোট হোক বড় হোক রাস্তায় হোক সবাইকে সালাম দিতে পারবেন, শুধু একজনকে দিতে পারবেন না। কাকে? যে ব্যক্তিকে দেখছেন প্রস্রাব ফিরছে, পায়খানা ফিরতে বসেছে দেখছেন, ওই ব্যক্তিকে শুধু সালাম দিতে পারবেন না। আর যদি ভুলক্রমে দিয়ে দেন তো যে এই কর্মটা করছে সে তাৎক্ষণিক জবাব দিবে না, ওই কাজ শেষ করে দাঁড়াবে, তারপরে সালামের উত্তর দিবে। সূরা ইবনে মাজাহ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 223। অজুতে কান মাসে করার সহি পদ্ধতি, অজুতে কান মাসা করার সহি পদ্ধতি কি? ভাই ওই সালাতুর রাসূলটা পড়ে নেন, বুঝে দিবেন। জি, তারাবির নামাজ কত রাকাত? সহি হাদিসের আলোচনা বিস্তারিত বলবেন। তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ 8 রাকাত, এটা বিশ্বনবী থেকে প্রমাণিত। সহিহ বুখারী কিতাবুস সালাতুত তারাবিহ হাদিস নাম্বার 2013। বিশ্বনবী বলেছেন তারাবির নামাজ প্রসঙ্গে তার আমল ছিল, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। বিশ্বনবী তিনি রোজার মাস এবং রোজা মাস ব্যতীত 11 রাকাত বেশি পড়তেন না। ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 249, মিশকাত হাদিস নাম্বার 1303 এবং 2। ওখানে উবাই বিন কাব তামিম আদ-দারিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা আছে মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 1801। জাবের বিন আব্দুল্লাহ বলছে বিশ্বনবীকে আমি 8 রাকাত তারাবি পড়তে দেখেছি। এই মর্মে আমার 3খানা ইউটিউবে আলোচনা আছে। তারাবির রাকাত সংখ্যা ব্রাদার রাহুল হোসেন লিখেন, ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। জি, সংক্ষিপ্ত। ইমামের হালাল রুজি নাই, পর্দা নাই, তাই পেছনে নামাজ পড়ি না, আমি একা পড়ি। ইমামের হালাল ইনকাম নেই, পর্দা নেই, তার পেছনে নামাজ পড়েন না, দলিল সহ জানাবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 694। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে নামাজ। কারণ ঘরে যদি পর্দা না থাকে এই ব্যক্তি ইমামে কাফের না, এ মুশরিক না, এ ফাসিক। কি বললাম? ফাসিক। ফাসিক ব্যক্তির পেছনে নামাজ পড়া বৈধ কখন? যখন না ইমামের চাইতে কানামা ভালো, তখন কানাকে ইমামা বলেন। জি, আমার বয়স 18, আবেগের বসে আমি হাত দ্বারা জিনা করে ফেলেছি, যার কোনো ক্ষমা আছে কি? ভাই প্রশ্ন করেছেন যে আপনি মাস্টারবেশন করেছেন, এর কোনো ক্ষমা আছে কি নেই? ভাই মনে রাখবেন এই মাস্টারবেশন করা এটা আপনার জীবনটাকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সব শেষ করে দিবে। মাস্টারবেশন মানে হস্তমৈথুন করা। যদি থাকে নিজের হস্ত, কেন হব পরের দ্বারস্থ? নিজের হাতকেই যদি স্ত্রী হিসেবে ব্যবহার করতে লাগেন 2-1 মিনিটের শুধু আনন্দ ও তৃপ্তির জন্য, আপনার নিজের জীবন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিচ্ছেন। কেন? কারণ সায়েন্স বিজ্ঞানীরা বলছে যে হস্তমৈথুনের দ্বারা মানুষের কোনো উপকার কিছু হয় না, শুধু ক্ষতি আর ক্ষতি হয়। প্রথম ক্ষতি কি? বিজ্ঞানীরা বলছে কোন যুবক যদি কন্টিনিউ, তার যদি এই কু অভ্যাসে যুক্ত থাকে, তো তার শরীর থেকে যে একটা হরমোন নিঃসরণ হয়ে যায়, যে শুক্রকীট নিঃসরণ হয়ে যায়, এটা 40 লক্ষ মতো শুক্রকীট থাকে। 25 লক্ষর কম যদি শুক্রকীট আপনার শরীরে যদি থাকে, আপনার বীর্যে যদি থাকে, অথবা আপনার যে স্পার্ম, এটা যদি 25 লক্ষের কমে যায়, তাহলে এই যুবক সন্তান দিতে পারবে না তার স্ত্রীকে। কথা বুঝতে পারছেন? যদি আপনি মাস্টারবেশন অতিরিক্ত করেন, আপনার শুক্রকীট শরীর থেকে চলে যাবে, আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সন্তান না হওয়ার চান্সটাই বেশি। আর যদি হয়, শরীরের শুক্রকীট কম থাকার কারণে আপনার ভবিষ্যতে যে সন্তানটা আসবে, এই সন্তানটা তার মেন্টাল কোনো প্রবলেম হতে পারে। পা একটু বাঁকা হয়ে গেছে, চোখ একটু বাঁকা হয়েছে, মানে অসুস্থ হবে সন্তান, স্বাভাবিক সন্তান হবে না। কেন? আপনার শুক্রকীটের অংশ কম আছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তাৎক্ষণিক ক্ষতি অনেকগুলো আছে। এটা তো ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ করে দিলেন, শেষ করে দিলেন, সন্তানকে স্মৃতিশক্তি দুর্বল করে দিলেন। এই সন্তান কখনো বড় হয়ে ভালো কিছু হতে পারে না। কেন? সে জন্মাচ্ছে দুর্বল হয়ে। আর যখন আপনি এই কুঅভ্যাসের সঙ্গে যুক্ত থাকবেন, বিজ্ঞান বলছে অনেকগুলো তার ক্ষতি আছে। প্রথম,
তার মেজাজটা হবে খিটখিটে। কি হবে? তার মেজাজ খিটখিটে, একটু কথা বললে রাগ হয়ে যাবে, একটু কথা বললে রাগ হয়ে যাবে। এটা কেন? কারণ আপনার শরীর থেকে এই শুক্র কীটে হরমোন, এই বীর্য, এই স্পাম যত বেরিয়ে যাবে শরীরের মধ্যে আপনার মেজাজ হয়ে যাবে খিটখিটে। চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, স্কিনের কোনো গ্লেজটা থাকবে না, আপনার মানে গ্যাস বেশি বেশি হবে, এই কর্মগুলো বেশি বেশি হবে, এবং বাতে বাতে মানে ব্যথা, এনার্জি জিরো, কিছু ভালো লাগবে না, এই জিনিসগুলো হবে। আর আপনার যদি শরীরটা দুর্বল থাকে, এনার্জি যদি না থাকে, স্কিনে যদি গ্লেজ না থাকে, বাবু আপনি হীনমন্যতে ভুগবেন কি ভুগবেন না? যদি এই কাজ করেন বউটা ভালো পাবেন না, চেহারা গ্লেজই থাকবে না, কি লাগে দেখতে তাই বলবে। এনার্জি নেই, সবসময় বলো শুনছে কি একটা এরকম। তোমার এই কাজ দিয়ে ইহকাল পরকাল কোনো কাজেই এটা বৈধ নয়। বিশ্বনবী এক ট্রিটমেন্ট দিয়েছে কিভাবে এই হস্তমৈথুন থেকে দূরে থাকবেন। বিশ্বনবী বলেছেন সহিহ বুখারী, যুবকদেরকে উদ্দেশ্য করে যদি সামর্থ্য থাকে বিয়ে করো, বিয়ে করতে হবে। বাপ যদি বলে না ছেলে এখনো বড় হয় নাই, একদিন করবেন কি, বাপের জুতো যেটা আছে জুতো পরে বলে আব্বু দেখো তোমার জুতোটা আমার পায়ে হয়, বুঝলেন নাই? বাপের জুতো যখন ছেলের পায়ে হয়ে যাবে তখন বুঝতে পারবেন ছেলে বড় হয়ে গেছে। ওর বাপ বিয়ে করেছে 18 বছরে, ছেলের 28 হয়ে গেছে, বাপ বলছে না আমার ছেলে এখনো ছোট আছে। কত বড় বদ দেখেছেন বাপটা? ও 18 বছরে বিয়ে করেছে, ওর বাকে নিয়ে চলে এসেছে, ছেলের বয়স হয়েছে 28, বলছে না ছেলে এখনো ছোট হয়ে আছে। তো কি করবেন বলতে, বাপের জুতো পরে ঘুরে বেড়াবেন, বাপের জামা পরে ঘুরে বেড়াবেন। আমার জামা পরেছিস কেন? দেখো আব্বা তোমার জামাটা আমার গায়েও হয়, জুতোও হয়, তাহলে বুঝতে পারবে। আল্লাহ রাসূল বলেছে যদি সামর্থ্য না থাকলে বিয়ে, আর সামর্থ্য না থাকলে রোজা করতে হবে। কি করতে হবে? রোজা করতে হবে। যদি আপনি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, পর্নোগ্রাফির উপরে যত ইউটিউবে ডাটা আছে সব ডিলিট করে দেন, মোবাইলের মেমোরিতে যত ডাটা আছে সব ডিলিট করে দেন, অ্যাপস যদি থাকে সেটাকে আনইনস্টল করে দেন। এটা আপনার প্রথম কাজ। যদি আপনার ল্যাপটপে এইসব জিনিস থাকে, মোবাইল থেকে সব ডিলিট করে দেন। মোবাইল, ল্যাপটপ এটা লোকাল গোপন জায়গাতে রাখবেন না, প্রকাশ্যে রাখেন, ডাইনিং টেবিলে রাখেন, যেন আপনার এই পর্নোগ্রাফি দেখার আসক্ত না জাগে। যদি দেখে আপনার সবার সামনে যে ল্যাপটপ কম্পিউটার থাকে, বাবা মা সবাই আছে, দেখতে ইচ্ছে করবে না। যে সময়তে আপনার শরীরে এই উত্তেজনা আসছে, হস্তমৈথুন করার জন্য নেশা, এই ভাবটা আসছে, বাড়ি থেকে দুর্বল গতিতে বেরিয়ে চলে যান, সময় অন্য জায়গাতে কাটান। সবচেয়ে বড় কথা যুবকদেরকে বলি, যদি এই কু অভ্যাস থেকে বিরত থাকতে চাও তাহলে জিম করতে হবে। কি করতে হবে? জিম, শরীর চর্চা। কারণ শরীর চর্চা যখন করবে শরীর ক্লান্ত হয়ে যাবে, এই কাজগুলো ভালো লাগবে না। তারপরেও নিজের সেন্স, নিজের সাইকোলজি কাজটা করবে যে আপনি যে কষ্ট করে শরীর তৈরি করছেন, এই কর্মটা করলে শরীরে মাসাল এগুলো তৈরি হবে না, শরীরের উপরে দরদ আসবে। এই সময় এমনি এই কাজ থেকে দূরে থাকবেন। অজস্র বিষয় আছে। আল্লাহ তোমাদের যুবক ভাইদেরকে এই কর্ম থেকে তুমি হেফাজত করো, পরে আমিন। প্রশ্ন ছিল এখন করে ফেলেছে, তারপরে তওবা করবেন, অন্যায় হয়েছে আল্লাহ হচ্ছে তওবা করবেন। আল্লাহ বলেছেন আপনার পেছনে গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সূরা ফুরকান 69, 70, 71। আসসালামু আলাইকুম রাহুল ভাই, টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি? টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি যাবে না? চাকরি দুই সিস্টেমে উপমহাদেশে হয়। 100তে 100 পেয়েছেন, চলে গেছেন, আপনার যে এমপি আছে, এমপি সাহেব 20টা নাকি ভ্যাকান্সি আছে, তো হ্যাঁ আছে, এখানে রেজাল্ট দেখেন আমি 100তে 100 পেয়েছি, 700তে 700 পেয়েছি, চাকরি দেন। দূর, তো রেজাল্টের কি হবে? 7 লাখ টাকা নিয়ে চাকরিটা নিয়ে যাবি। যদি এই কথা বলে 7 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে চলে আসলে এটা সুদের অন্তর্ভুক্ত নয়। কেন? এর মেরিট দেখছে না, টাকা দেখছে। কথা বুঝতে পারছেন? অথচ কোন জায়গায় গিয়েছেন, 20 জন ভ্যাকান্সি আছে, 20টা চাকরি হবে, চলে গেছেন, আমার 75 মার্ক পেয়েছি, শেখ পেয়েছে 56, পেয়েছে 76, উনি পেয়েছেন 88, আমি টাকার জোর দিয়ে প্রস্তাব দিচ্ছি আগে চাকরিটা দেন, আমার রেজাল্টের নাম্বার কম আছে, আপনি 10 লক্ষ টাকা দেব। এই যে আমার যদি মার্কশিট দেখে যদি চাকরি হয়, আর চাকরি আমি হকদার নয়, কিন্তু আমি টাকা দিয়ে আমি আরেকজনের চাকরিটাকে নিজে নিয়ে নিলাম, এটা হচ্ছে কি? এটা ঘুষ। অন্য জিনিসকে, হককে টাকার মাধ্যমে নিজের করে নেয়, এটা হচ্ছে ঘুষ। কিন্তু ওখানে বলছে কি তোর রেজাল্টের দরকার নাই, যে টাকা দেবে তারই চাকরি হবে। এটা কি? এটা বিজনেস করছো, ওই ব্যক্তি পাপী হবে, আপনি কিছু হবেন না। এই দুটো সিস্টেমের মধ্যে প্রথমটা বৈধ, দ্বিতীয়টা জায়েজ হবে না। জি, জাযাকুমুল্লাহ খাইরান। তারাবির নামাজ জামাতে পড়বো না বাসায় পড়বো? তারাবির নামাজ বাড়িতে পড়বেন না জামাতে পড়বেন? তারাবির নামাজ বাড়িতেও পড়া যায়, সহিহ বুখারী হাদিস নম্বর 731। জামাতে ওমর বিন খাত্তাব জামাত থেকে ধারাবাহিক পর্যায়ে চালু হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 2011, 12, 13, দুটোই জায়েজ। জামাতে পড়বেন, এটাই গুরুত্বপূর্ণ। বিবাহের ক্ষেত্রে পাত্রীর দিন
আচ্ছা, দিনদারি না দিলে কোনো ক্ষতি হবে কি? দিনদারি না দেখলে কোনো ক্ষতি হবে? পাত্রীর যদি দিনদারি না দেখেন কোনো ক্ষতি হবে কি? যে কোনো ক্ষতি হবে না। আপনার স্ত্রী পরকিয়া করবে, কি করবে? যে দিনদারি না দেখেন কি করবে? দেখছেন তো কি সমস্যা হচ্ছে। দিনদারিটা থাকলে যার ভিতরে আল্লাহর ভয় আছে বা সে পরকিয়া, নোংরা এইসব কাজগুলো করতে পারে না। বিশ্বনবী বলছে এই জন্য দিনদারিতা দেখে তোমরা নারীকে বিয়ে করো, তোমার শরীরে মানে তোমার পরিবারে কল্যাণ আসবে। জি রাহুল ভাই, আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে আপনার প্রেম ছিল কি? না রে ভাই, কোনদিন দেখি নাই। হঠাৎ আমার বোন বলেছে যে দেখতে যেতে হবে, আমি তো দেখিও নাই। আমি যে তোদের যদি পছন্দ থাকে ইনশাল্লাহ আমার কোনো আপত্তি নাই, বুঝতে পারলে, আমি কোনদিন দেখিও নাই। তারপরে বললো যে না, শেষের দিন বিয়ে 3-4 দিন আগে বলছে একবার দেখা উচিত, তো টুক করে গিয়ে দেখেছি। তারপরে 2-1 দিন পরে লকডাউনে বিয়ে, লকডাউনে চললেন মাত্র 7 জন গিয়েছি, বিয়ে করে নিয়ে চলে এসেছি, কেউ জানেও না। হঠাৎ দেখছি ফেসবুকে ছবি ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা কি ব্যাপার, আমার বিয়ে আমি জানলাম না, সবাই জেনে নিল। তো যাই হোক, নেন প্রথম কথা, সুর করে ওয়াজ করা কি হারাম নয়, এ বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, মুসলিমে একাধিক জায়গাতে এমন কিছু কথা বলেছেন যে সুর করে দোয়া করাকে হারাম ঘোষণা করেছে। ছন্দ দিয়ে দোয়া করা, মানে দোয়া করা ছন্দ মিলাচ্ছে কবিতার ঢঙে, বিশ্বনবী নিষেধ করেছে। কাউকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এ থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী কখনো, ভাই আপনার মনে হয় যে আল্লাহর নবী তুই সুর করে কোনো ওয়াজ করেছে? আল্লাহর নবী বলেছেন, মাগো ভাই, এরকম করে আল্লাহর নবী কখনো বলেছে আপনার মনে হয়? মায়ের পায়ের নিচে জান্নাত, এরকম করে আপনার মনে হয়? বিষয়টা হচ্ছে সুর করে ওয়াজ করা এগুলো উচিত নয়, কেননা এখানে প্রভাব খুব বেশি মানুষের অন্তরে কাজ করে না। তাই আমাদের উচিত যে সুরকে পরিহার করে সুন্দরভাবে কোরআন সুন্নাহকে বয়ান করা। তবে কেউ করলে হারাম করেছে, কাবিরা গুনাহ করেছে এমন নয়। যদি এই সুরের মধ্যে হারাম কোনো কথা থাকে তবে হারাম হবে। সুরের মধ্যে দিয়ে যদি কোরআন হাদিসই বলে এটা হারাম হবে না, তবে এটা অপছন্দনীয় হতে পারে। জি, ইউটিউবে ইসলামিক ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যাবে? এতে করে বিভিন্ন অশ্লীল অ্যাড আসে। ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে কি যাবে না? আমার জানা মতে ইউটিউবার যারা আছে, যারা মনিটাইজেশন করে ইউটিউবকে, সেক্ষেত্রে দুটো অপশন থাকে, একটা স্টিকার, একটা ভিডিও। স্টিকার যেখানে আমার জানা মতে আমাদের ইন্ডিয়াতে চুজ করা যায় আপনি কোন অ্যাড দেবেন। হতে পারে ফার্নিচার, হতে পারে ইলেকট্রনিক্স কোনো জিনিস। এই ফার্নিচার, ইলেকট্রনিক্স জিনিস এগুলো বৈধ, তাই স্টিকারের মাধ্যমে ভিডিও আসবে না। নিচে ছোট ছোট চলে আসছে, কি স্টিকার চলে আসছে, মোবাইলে অ্যাড দেখাচ্ছে। এগুলো যদি হয় এগুলো বৈধ, যেগুলো বৈধ অ্যাড দেখাচ্ছে বৈধ। কিন্তু হঠাৎই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বক্তৃতা দিচ্ছে, ওটা আপনার মেয়ে হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হচ্ছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদির মেয়ে নয়, এটা খ্রিস্টান মেয়ে নয়, আপনি একজন কাপুরুষ, এই কথা বলেছে। আর সঙ্গে সাথে ন্যাংটা মেয়ে ভিডিওতে চলে এসেছে। হয় কি হয় না কথা বলেন? আব্দুল রাজ্জাকের বক্তৃতা চলছে, পর্দা নিয়ে ওয়াজ করছে, আর এই কথা বলতে বলতে একটা ইয়ার চলে এসেছে ইউটিউবে। কি একটা মেয়ে এসে, ন্যাংটা মেয়ে, অর্ধেক জামা কাপড় পরা, ও এসে বলছে গাড়ি নিবেন, বাড়ি নিবেন, ফেয়ার লাভলি নিবেন, এই করতে লেগেছে। ভাবুন তো ওয়াজের কি মানে হলো? যদি এমন অনিয়ন্ত্রিত কোনো অ্যাড চলে আসে যেটা অশ্লীল, যেটা ইসলামে নিষিদ্ধ, হারাম, এই অ্যাড ওয়ালা ইউটিউবার যেগুলো আছে এর ইনকাম সোর্স হালাল হবে না। তবে মনে রাখবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা আমার বক্তৃতা আপনারা দেখছেন বলে ইউটিউব টাকা দেয় এমনটা নয়। টাকা কেন দেয়? টাকা যে মাঝখানে অ্যাড চলে আসছে ওটা দেখে, তাই। কথা বুঝতে পারছেন? জি, সম্প্রতি দেখা যাচ্ছে আহলে হাদিসের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, তাহলে আমরা কার অনুসরণ করবো? অনুগ্রহ করে উত্তর। আহলে হাদিসদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, এখন কার অনুসরণ করবেন? আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই। আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই। মানুষ বিভিন্ন দোকান খুলেছে। কি খুলেছে? বিভিন্ন দোকান খুলেছে। যে দোকানে ভালো আছে সেই দোকানে কিনবেন, বোঝেন নাই? আহলে হাদিস একটাই। তো আপনাদের বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়তে আহলে হাদিস আছে, আমাদের ইন্ডিয়াতে তো দুটোর মধ্যে কোনোটাই নাই।
বোঝেন নেই ভাই? তা আমরা আবার কোনটা করবো? আহলে হাদিস যারা কোরআন হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস। যদি কেউ যদি পাকিস্তানেও যদি কেউ কোরআন হাদিস মানে ও আহলে হাদিস, কেউ যদি একদম আল্টার্কটিকার মহাসাগরের ভেতর যদি কোরআন হাদিস মেনে নামাজ পড়ে ও আহলে হাদিস। আহলে হাদিস কোনো ব্যক্তির দ্বারা পরিচালিত নয়, এটা কোরআন সুন্নাহ যারা মেনে চলবে তারাই আহলে হাদিস। বিভিন্ন সংগঠন আলাদা হতে পারে, বিভিন্ন মাদ্রাসা আলাদা হতে পারে, মাদ্রাসার সংগঠন ভিত্তিক আহলে হাদিস নয়। বিদআত করলে কি চিরকাল জাহান্নামী হবে? বিদআত করলে কি চিরকালে জাহান্নামী হবে? সে মুসলিম হাদিস নাম্বার 850, সুনান নাসাই হাদিস নাম্বার 1578, কিতাবুল ইদায়িন। আল্লাহ রাসূল বলেছে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি পরিণাম ফিন্নার, প্রত্যেকটা বিদআতই জাহান্নামে যাবে। এখন এই বিদআত করলে যে জাহান্নামে যাবে, কোন বিদআত? মুহাদ্দিস ফুকাহা বলেছে এই বিদআত আমলগত বিদআতি নয়, বরং আকীদাগত বিদআতি। কোন কথা বলেন? আকীদাগত বিদআতি মানে তাদের যাদের আকীদা বিদআত প্রবেশ করেছে, এমন আকীদা পোষণ করে যে আল্লাহ সে মুহাম্মদ এই কথা বললে সে আকীদাগত বিদআতে চিরস্থায়ী জাহান্নামে যাবে। কথা বোঝেন নাই? তো আকীদাগত বিদআতীদের জন্য এই হাদিসগুলো এসেছে। আমলগত বিদআত যদি কেউ করে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল দিতে পারে নবীর সুপারিশের মাধ্যমে। জুম্মার সালাতের আগে পরে সুন্নতের সঠিক বিধানটা বলুন। জুম্মার আগে মসজিদে ঢুকেছেন, 2 রাকাত করে যত ইচ্ছা ইমাম সাহেব যতক্ষণ না মিম্বরে উঠছে ততক্ষণ পড়তে পারবেন। ইমাম সাহেব মিম্বরে উঠে খুতবা আলহামদুলিল্লাহ বলেছে, আপনার নামাজ শেষ করে বসে গেলেন, ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত ফরজ পড়লেন, সালাম ফিরে দিলেন, জিকির আজকার করলেন, 4 রাকাত পরে বাড়িতে চলে গেলেন, হয়ে গেল। আপনি মসজিদে ঢুকেছেন, ইমাম সাহেবকে দেখছেন তিনি খুতবা দিচ্ছেন, আপনি শেষে মসজিদে ঢুকছেন, সেই সময় 2 রাকাত পরে মসজিদে বসে যান, খুতবা শেষ করেন, নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, বেরিয়ে চলে আসেন, হয়ে গেল। সহিহ বুখারী 440 নম্বর হাদিস। জি, একজন দর্জিকে পাঞ্জাবি সেলাই করতে দিয়েছি, পরবর্তীকালে দর্জি অস্বীকার করে, তারপর আইনের লোক নিয়ে গিয়ে তল্লাশি করে পাঞ্জাবি পাওয়া যায়। প্রশ্ন, এক্ষেত্রে দর্জি কি মজুরি পাবে? বাহ, চমৎকার। একজন ভাই প্রশ্ন করেছেন যে দর্জিকে আপনি পাঞ্জাবি তৈরি করতে দিয়েছিলেন, ও অস্বীকার করে প্রশাসন নিয়ে আসেন, সিজ করে পেয়ে গেছেন, পাঞ্জাবি হয়ে গেছে, এখন কি ওই যে তৈরি করে ফেলেছে এখন কি মজুরি দিতে হবে? মূল কথা, যদি ধরা পড়ে যায়, যা হয়েছে হয়েছে, চুরি করেছে ধরা পড়েছে, এটা তার গুনাহ। এখন আপনি তাকে তৈরি করতে দিয়েছেন, মাল রেডি করে দিয়েছে, আপনি তাকে কি দেবেন? যা আপনার সঙ্গে চুক্তি হয়েছে সেই চুক্তি যে টাকা দিয়ে আপনাকে পাঞ্জাবি নিয়ে আসতে হবে। সে মুসলিম 612 নম্বর হাদিস, 12 রাকাত পড়েছে। কয় রাকাত? 12 রাকাত। আবু দাউদ 10 রাকাত পড়েছে। 1 জোহরের পূর্বে 2 4 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইন টোটাল 10 অথবা 12 পড়েছে। বিশ্বের মধ্যে যারা এই 12 রাকাত সালাতকে হেফাজত করবে জান্নাতের 8টা গেটের মধ্যে যে কোনো একটা দেশে প্রবেশ করবে। বেশি দিনদার পাত্রী পেয়েও পরিবারের চাপে যদি কম দিনদার পাত্রীকে বিয়ে করা হয় তাহলে শরীয়তভাবে কোনো ক্ষতি হবে কিনা? বেশি দিনদার পাত্রী পাওয়ার পরে যদি কম দিনদার মেয়েকে বিয়ে করেন পরিবারের চাপে, তাহলে শরীরে কোনো ক্ষতি হবে কি হবে না? দুটোই যদি দিনদার হয়, কম বেশি হয়, আপনার উচিত ছিল প্রথম দিনদার, ভালো যে দিনদার তাকে প্রাধান্য দেওয়া। এখন পরিবার যদি অশান্তি সৃষ্টি করে, তো দুটোই যদি দিনদার হয় তো ভাই করলে কোনো ইনশাআল্লাহ আপত্তি হবে না, কারণ পিতামাতাকে সন্তুষ্ট করা আপনার কর্তব্য। আর দুটোই যদি দিনদার, তাই এটা আপনি যদি করেন অসুবিধা নেই। কিন্তু একটা দিনদার একটা বদটাকে করবেন না। বাপ মা যদি বলে তবুও করবেন না। কেন? লুকমান 8:14-15 আল্লাহ বলেছে, যদি শরীয়তের বিরুদ্ধে বাপ মা কোনো হুকুম দেয়, সে হুকুম বাপ মার মানা যাবে না। তাড়াতাড়ি বিয়ে করার কোনো দোয়া আছে কি? তাড়াতাড়ি বিয়ে করার কোনো দোয়া আছে কি? আচ্ছা, আপনার জন্য দোয়া করে দেবো। মুসাফির ব্যক্তি 100টা করে দেন। কারা কারা বিয়ে করবেন? আরে ভাই, মুসাফিরের দোয়া খালি হাতে যায় না। আর আমি এবছরে বিয়ে করেছি জানেন তো, তোমার আমার দোয়াটা আগে কবুল বেশি হবে। রাহুল ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার অনেক চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মিস হয়। আর যখন মিস হয় তখন 2-3 দিন ধরে একাধারে মিস হয়। কাজটা ঠিক মতো সালাত করবো কিভাবে? ভাই, এটা আপনার অন্তরের ব্যাপার। আমি বললে কি হবে? আমি তো বলবো পড়তে হবে। এখন যদি আপনি না পড়েন আমি কি করে বলতে পারি? জি, মুসলিমদের জন্য মাছের ব্যবসা করা কি জায়েজ? জায়েজ মানে তাড়াতাড়ি করবেন, আমাদের বাড়িতেও পাঠাবেন। এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, তাবিজ আর তামিমা এক নয়। তাবিজ পড়া
নাকি জায়েজ, এই কথা কি সঠিক? তাবিজ আর তামিমা আলাদা বলেছে। তামিমার অর্থ সকল মুহাদ্দিসগণ তারা বলেছে তামিমা এটাকে তাবিজ বলা হয়। তামিমা ইমাম হাজার আসকালানি, ইমাম বাইহাকি সকলেই বলেছে। সহিহ বুখারীর ফাতুল বারীর সারা রাখেন স্পষ্ট মজুদ আছে, মান তাওয়াল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা তথা তাবিজ, যে কোনো তাবিজ, মান শব্দ হচ্ছে মান, যে কোনো তাবিজ ঝোলালো, তামিমা ঝোলালো, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। মান শব্দ দিয়ে এটাকে উন্মুক্ত করে দিয়েছে, তাবিজ হোক তামিমা হোক আলাদা হোক, মান দিয়ে উন্মুক্ত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি। আমরা যখন হানাফি মসজিদে সালাত আদায় করতে যাই তখন মুয়াজ্জিন একামতে 2 বার করে বাক্যগুলো বলেন, আমরা কি করব? মুয়াজ্জিন 2 বার করে একামতের বাক্যগুলো বলে। এখন করণীয় কি? সুনান আবু দাউদ 499 500 রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার করে ইকামত দিতেন। 2 বার যদি কেউ ইকামত দেয় এই ইকামত বাতিল নয়। 2 বার ইকামত দেওয়ার হাদিস একটা হাসান আছে। সুনান আবু দাউদ হাদিস না 501 এবং 2 আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাফেজ জুবাইর যায় এটাকে সহিহ বলেছে। তাই কেউ যদি 2 বার করে ইকামতের বাক্য বলে এটা বিদআত বলা ঠিক হবে না। কেন? হাসান পর্যায়ে হাদিস আছে। তাই একটা বলে তা আল্লাহর রাসূলের আমল, দুইটা সাহাবীদের আমল। জি ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনি বলেছেন তাবলীগ করা যাবে না, চিল্লা দেওয়া যাবে না। তাহলে আপনি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে 1 মাসের জন্য এসেছেন, তাহলে আপনার এটা কি ঠিক? মাশাআল্লাহ ভাই, আমি কবে বলেছি রে ভাই যে তাবলীগ করা যাবে না, চিল্লা দেওয়া যাবে না? কবে বলেছি? কোনোদিন আমি বলিনি। আমরা মিথ্যা অভিযোগ। আমি বলছি তাবলীগ করা ফরজ। প্রচলিত তাবলীগ জামাতে ভর্তি হয়ে 3 দিন, 11 দিন, 40 দিন, 3 মাস যাওয়া এটাকে বলেছি যাবে না, কারণ এটা সুন্নাতি তরিকা না। কথা বুঝতে পারছেন? আর আমি যে 1 মাসের জন্য এসেছি, নির্দিষ্ট দিন আসেনি, আমি এসেছি 3 দিন পরে চলে যেতে, 10 দিন, 12 দিন, 14 দিন, গভীর রাতে চলে যেতে পারি, আমার কোনো ঠিক নেই। কিন্তু আপনার যে 40 দিনই পূজাতে হবে, না হলে যে ফজিলত পাবেন না, 3 দিনই যে থাকতে হবে না, যে ফজিলতের অন্তর্ভুক্ত হবে না, আমার ভাই এরকম নিয়াত নাই। আজ আছি যে প্রত্যেকবার নভেম্বর ডিসেম্বরে আসি না, কি হয়েছে? কথা বলেন নাই? প্রত্যেকবার এসে দেখা যাচ্ছে 21 দিন 22 দিন থাকি, এবার 25 দিন 26 দিন হয়ে যাচ্ছে। নির্দিষ্ট দিনক্ষণ তারিখ সময় আমরা নির্ধারণ করে আসিও না, যাইও না। আজকে যদি প্রোগ্রাম না থাকে চলে যাবো, কথা বলেন নাই? কিন্তু আপনি নির্দিষ্ট করে নিয়েছেন। আর তাবলীগকে কখনো বলি না এটা হারাম, বলি তাবলীগ করা ফরজ। কে বলেছে? সূরা মাইদা 67 বাল্লিগ, পৌঁছে দিতে বলেছে। সহিহ বুখারী হাদিস না 3461 আল্লাহ বলছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমাদের যদি একটা কথা জানা থাকে তোমরা প্রচার করো, বলে দাও। তাবলীগ করা ফরজ। তো প্রচলিত তাবলীগ জামাতে ভর্তি হওয়া ফরজ না। আর তাবলীগ করা যাবে কি যাবে না আপনারাই বলেন। বাংলাদেশের 2টো তাবলীগপন্থী দল আছে, একটা সাতপন্থী, একটা জুবাইরপন্থী। সাতপন্থীকে জুবাইরপন্থী মেরে শাট করে দেয়। তো ভাই তোমরা নিজেরা মারামারি করো, আমাকে বলো কেন রে ভাই? কয়েকদিন দেখলেন না ভাই, সাতপন্থী তাবলীগদের জন্য মসজিদ আলাদা করে দিয়েছে, মারতে মাথাটা ফাটিয়ে দিয়েছে। তো ভাই তোমরা নিজেরাই তো 2 ভাই মারামারি করে শাট করছো, আমার দিকে তাকাও কেন? তোমার ঘর আগে সামলাও। কুয়ান ফুসাকুম আহলাকুম নারা, সূরা তাহরিম 66 আয়াত নম্বর 6। আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কি যাবে না, আসলে এটা মূলত শিয়ারা তারা অতি বাড়াবাড়ি গুলু করে বলে থাকে। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা মা বলতে চায় না। তবে কেউ যদি ফাতেমাকে মা বলে এটা অপছন্দনীয় হারাম কাজ হবে না। কেন? আর ছোট্ট মেয়ে এসেছে, মা এদিকে আয়, বলি কি বলি না? শাশুড়িকে মা বলি কি বলি না? বলি। এটা কি সম্মান অর্থে অনেক সময় আদর করে মা বলা যায়, নারীদেরকে মা বলা যায়। এই অর্থে কেউ যদি মা ফাতেমা বলে এটা আপত্তিকর কিছু নয়। তবে শিয়ারা তারা গুলু করে, বাড়াবাড়ি করে, আকীদাতান ভাবে তারা বলে। এই জন্য শিয়ারা যে অর্থে মা বলে এই অর্থে বলা যাবে না। ইমাম মাহদী কবে আসবেন? যেদিন আসবে তার পরেই বলবো। এই নিয়ে অনেক তো চলছে, কেউ 2021, কেউ 2024। আমি বলবো নাকি ভাই চলে এসেছে, যা খুঁজে বের কর এখন তুই। ভাই প্রত্যেক বছরই ইমাম মাহদী আসে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আর জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তারা দুজন বলেছে যে এমন কোন যুগ নেই, এমন কোন জামানা নেই যে জামানাতে ইমাম মাহদী আর ঈসা আসে না। সব জামানাতে ইমাম মাহদী এসে ঈসা হয়েছে। মানে সব সময়তে ওটাই মনে হয় ইমাম মাহদী। মানে আমরা এখন দেখছি না ভাই, ওটাই ইমাম মাহদী, এই চলে এসেছে, চলে আসবে। এটা প্রথম জামানা থেকে চলে আসছে। কমপক্ষে 28 জনের উপরে ব্যক্তিরা ইমাম মাহদী নিজেকে দাবি করেছে ইতিহাসে। এই কদিন আগে আপনাদের কুমিল্লার মানে কোন বদ মানুষ এত বড় করে দাঁড়িয়ে বাঙালি বলে কি ইমাম মাহদী দাবি করেছে, ওকে সৌদি পুলিশ গ্রেফতারও করেছে। কদিন একটা পাগলা আপনাদের ঢাকার আশেপাশে থেকে ও বলছে আমি ঈসা নবী, ভাই বলছিল না, পরে বলছিল পাগলা। তো ভাই এখন যারা দাবি করছে ইমাম মাহদী আসার জন্য অনেক এখনো আলামত বাকি আছে। বিশেষ করে আল্লামা ইকবাল কিলানির একটা বই আছে কিয়ামতের আলামত সমূহ, বইটার শেষ 10টা
ভবিষ্যৎবাণীগুলো পড়েন, ওখান থেকে স্পষ্ট জেনে যাবেন। জি, এশা সালাতের পর ইমাম সাহেব প্রতিনিয়ত প্রতিদিন একটা করে হাদিস পাঠ করেন, এটা এখন নিয়মের পরিণত হয়ে গেছে, এটা কি বিদআত হবে? যদি মনে করে প্রতিদিন আমরা পাঠ করছি, এর জন্য যদি কেউ 1 বছর যদি এইভাবে পাঠ করে, তাহলে 3টে হজের সমান নেকি হবে। এরকম যদি নিয়াত যদি করে নেয়, যদি সওয়াবের অন্তর্ভুক্ত করে নেয়, তাহলে বেদাত হবে। কিন্তু দার্স হিসেবে যদি পাঠ করে কোনো আপত্তি নাই। কারণ শোনান, দারমিতে হাদিস আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তারা বিশেষ করে ইলম চর্চা করতে এশার পরে। তো এশার পরে কথা বলা যাবে না, তো ইলম চর্চা করতে হলে করতে পারবে। তবে যদি নির্দিষ্ট খাস করে দেয় যে প্রতিদিন 1 টাকা যদি হাদিস পড়ি, আর তুই যদি 1 মাস সেটাকে কন্টিনিউ চালিয়ে যেতে পারিস, তাহলে 3খানা উমরার সমান নেকি হবে। এবং নির্দিষ্ট ফজিলত যদি লাগিয়ে দেয় জোড়া তালা দিয়ে, এটাকে হিসেবে বিদআত। কেন? এটা তখন কি কিসের পরিবর্তন হলো? নিয়াতের কম বেশি হলো, সরি সওয়াবের কম বেশি হলো। জি। জাকাত কি চাল দিয়ে দেওয়া যাবে? জাকাত কি চাল দিয়ে দেওয়া যাবে? আমাদের তো একটু করা আছে ব্যাপারে, যদিও এ বিষয়ে আপনাদের বাংলাদেশের কি রায় আছে জানা নাই। তো আমরা মনে করি জাকাত মিসকিন যারা হকদার তাদেরকে টাকায় দিতে হবে, যা ইচ্ছা তাই কিনে নেবে, এটাই সঠিক। মাল দিলে জাকাত হবে কি হবে না সালাফদের মধ্যে ইখতিলাফ আছে, তবে আমি মনে করি টাকায় দিবেন তাদেরকে, যা ইচ্ছা তাই কিনে নেবে, এটা জাকাত। আর ফিতরা তাদেরকে মাল দিতে হবে, চাল ডাল দিতে হবে। আর হুজুর এখন উল্টো করে, ফিতরার সময় টাকা দেয়, ফিতরার সময় টাকা দেয় আর জাকাতের সময় মাল দেয়। অথচ উল্টো ছিল কি? সেই বুখারী 1503 নম্বর হাদিস, যে খাদ্যদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা ফরজ করেছে। তো ফিতরার সময় হুজুর বলে মাল কেন দেবো, চাল কেন দেবো, টাকা দিই। আর জাকাতের সময় বলে যে ভাই টাকা দে, না এখন টাকা দেবো না, এখন মাল দেবো। আজীব দুনিয়া। সবার জন্য 6 মাস আগে টাকা বাজেট করে অ্যাডভান্স দেওয়া যাবে কি? 6 মাস 6 বছর 6 মাস আগে সবার জন্য 6 মাস আগে সবার জন্য টাকার বাজেট দেওয়া যাবে কি? এই বিষয়ে আমার একটা 17 মিনিটের আলোচনা আছে। ইউটিউবে যাবেন, লিখবেন ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান করা যাবে কি যাবে না। 17 মিনিট আলোচনা উত্তর দিতে পারবো না, উত্তরটা আবার শুনে নেবেন ইউটিউব থেকে। বিবাহের জন্য যে কসমেটিক কেনা হয় তার মোহর রানার মধ্যে, বিয়ের জন্য যে আপনি কসমেটিক দিচ্ছেন, এটাকে মোহরানার মধ্যে, যে এটা মোহরানা আপনি যেটা নগদ পরিশোধ করছেন, আপনার বউকে কি দিয়ে সাজাবেন এটা আপনার ব্যাপার। আপনি এত হিসাবি, আজীব ব্যাপার। বউয়ের সঙ্গে যদি প্রথম রাতে কিপটামো করেন, ওই বউ আপনাকে সারা জীবন বলবে কিপটা। প্রথম দিনে যত পারেন ভালো ব্যবহার করেন, কেন? প্রথম দিনকার ছোঁয়াটা ভয়ঙ্কর ছোঁয়ার। প্রথম দিন যদি বুঝে নেই যে কিপটা, আপনার ভাগ্যে কষ্ট আছে। যদি আমার স্ত্রী মারা যায়, তবে আমি কি তার লাশ, যদি আপনার স্ত্রী মারা যায় আপনার আগে, আপনি কি তাহলে আপনার স্ত্রীকে গোসল দিতে পারবেন? জি পারবেন। আমাদের সমাজে কথা আছে যেটা পারবে না। কেন? যদি স্ত্রী মারা যায় তালাক হয়ে যায়। হুজুর এটা মিথ্যা কথা বলেছে। হযরত আলী বিন আবি তালেব তার স্ত্রীর গোসল তিনি দিয়েছেন। এরকম একাধিক সাহাবী আছে যে তাদের নিজেদের স্ত্রীর গোসল দিয়েছে, তাই স্বামী তার স্ত্রী গোসল দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আমি মারা যাওয়ার পর তুমি এই পৃথিবীতে কতবার আসবে? জিবরাইল বলল 3 বার আসবো। একবার এসে কোরআন তুলে নিয়ে দাও, ভাই আর পড়তে না, ভাই আর পড়তে ভাই, এ আমার জানা নাই ভাই, হুজুর কোথায় পেয়েছে? বীর্যপাত ঘটার পর ওই ব্লিড যদি লুঙ্গিতে না ভরে, তাহলে কি লুঙ্গি দিতে হবে? যদি আপনার স্পাম বের হয় আর যদি আপনার কোনো পোশাকে যদি না লাগে, নিশ্চিত দেখছেন যে লাগে নাই, তাহলে কি আপনার এই পোশাকটাকে ধৌত করতে হবে? না। যদি নিশ্চিত যদি না জানেন যে আপনার এখানে কোনো কিছু পড়েনি, স্পর্শ করেনি, তাহলে সেই পোশাকটাকে কি করতে হবে না, আর ধৌত করতে হবে না। বা শারীরিক সম্পর্কে ফিজিক্যাল রিলেশন করেছেন যে বিছানাতে, ওইখানেও যদি দেখেন যে কোনো চাদর যেটা পাতা ছিল সেখানে কোনো দাগ বা স্পট বা কোনো বীর্য পড়ে নাই, ওই চাদরটাও কাচার প্রয়োজন নেই। কিন্তু দাগ হয়ে গেলে বা পড়া দেখলেই আপনাকে ধৌত করতে হবে। শেষ করেন, আপনি একটু পড়ে চলে যান। ভাই সুন্নাত নামাজ না পড়লে গুনাহ হবে কি? সুন্নাত নামাজ না পড়লে কি গুনাহ হবে? কন্টিনিউ যে সুন্নাতকে পরিত্যাগ করে দেন, এটা একজন মুমিন ব্যক্তির জন্য উচিত নয়। সুন্নাতগুলো ফরজ নামাজের পরিপূরক। কি পরিপূরক? আর সুন্নাত নামাজ যদি কেউ ত্যাগ করে দেয়, সে কাবিরা গুনাহ করবে এমনটা নয়। তো মুমিন ব্যক্তির জন্য সুন্নাত পরিত্যাগ করা উচিত নয়। মহান সত্য আলোচনা কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, কথা বললাম, আমাদের কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তুমি ক্ষমা করো, সকলে পড়ে আমিন। মহান সত্য আলোচনা কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ যারা আমাদের মধ্যে অসুস্থ আছে এবং বাড়িতে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি আর শাফি, তুমি শেফা দানকারী, তুমি শেফা দানকারী, আরোগ্য দানকারী, তুমি
আমাদের প্রত্যেককে শেফাই কুল্লিয়া দান করে, সকলে পড়ি আমিন। আমার নাম ব্রাদার রাহুল কেন? পবিত্র কোরআন বলতে এই প্রশ্ন চলতে থাকবে, আপনারা যারা বই নেবেন জি এখানে উত্তর দিবেন, আপনারা সুন্দরভাবে উত্তরটা নেন, আর যারা বই নেবেন তারা স্টেজের ডান পাশে বই সংগ্রহ করুন। জি। আমার নাম ব্রাদার রাহুল কেন? পবিত্র কোরআন সূরা হুজুরাত সূরা 49 আয়াত নম্বর 10। ভাববেন এটা আবার রেফারেন্স নাকি? আমার নাম ব্রাদার এও রেফারেন্স? জি। সূরা হুজুরাত আয়াত নম্বর 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনদের ব্রাদার। কি বললাম? নিশ্চয় মুমিনরা মুমিনের ভাই। ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা মুমিনের ভাই। ভাইয়ের ইংরেজি হচ্ছে ব্রাদার। আমি আপনাদের দিনী ভাই, এই জন্য ব্রাদার। আমাদের ইন্ডিয়াতে একটা ট্র্যাডিশন আছে, যারা নন মুসলিমদের কাছে দাওয়াতি তাবলীগের কাজ করে তাদেরকে ব্রাদার এই লকাবটা দেয় বা ব্যবহার তারা করে। শুধু আমি একা নাই, ব্রাদার ইমরান আছে, ব্রাদার সিরাজ আছে, ব্রাদার শাফি আছে, ব্রাদার নাসিরুল্লাহ ইবনে মঈনুদ্দিন আছে, ব্রাদার অ্যাডভোকেট ফায়েজ সাইদ আছে, অজস্র ব্রাদার। আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন এটা। যেন আপনাদের এখানে হুজুর বলে না ভাই, আছে না হুজুর, মাওলানা, মুফতি। তো আমাদের ওখানেও একটা সেক্টর আছে যারা নন মুসলিমকে দাওয়াত দেয়, তাদেরকে ব্রাদার এই লকাবটা দেওয়া হয়, তারা ব্যবহার করে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করেন, আল্লাহ তুমি আর যা, তুমি রিজিক দানকারী, তুমি আমাদেরকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়া, এই প্রার্থনা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তুমি তাদের ঋণ মুকুব করে দাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়া, এই প্রার্থনা যারা মৃত্যুবরণ করেছে, তারা যদি শিরক না করে